আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোশাররফ হোসেন, সৌদি আরব প্রবাসী। আজকে ভিডিওতে আলোচনা করব, আপনারা যারা দেশ থেকে ফুড ডেলিভারি হাঙ্গারি স্টেশন কোম্পানির বিষয়ে আসতে চান এবং এখানে যাদের মোটরসাইকেল অথবা গাড়ির লাইসেন্স আছে, আপনারা হাঙ্গারি স্টেশনে কাজ করতে চান, এই দুটো বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব কোম্পানিতে গাড়ি দিয়ে কাজ করলে সিস্টেম কি এবং মোটরসাইকেল দিয়ে কাজ করলে সিস্টেম কি, এবং কোম্পানির টার্গেট কতটি, স্যালারি কত রিয়াল পাবেন। আজকে ভিডিওতে এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করার পাশাপাশি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা যারা দেশ থেকে ফুড ডেলিভারি হাঙ্গারি স্টেশন কোম্পানির ভিসা কোম্পানির কাজে আসতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমার কাছে হাঙ্গারি স্টেশন কোম্পানির ভিসা আছে। এখানে আসার পরে আপনারা চাইলে মোটরসাইকেল দিয়েও কাজ করতে পারবেন, চাইলে গাড়ি দিয়েও কাজ করতে পারবেন। কিন্তু একটি কথা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যারাই আসবেন, আপনি যদি গাড়ি দিয়ে কাজ করেন তাহলে গাড়ি অবশ্যই অবশ্যই ভালোভাবে ড্রাইভ জানতে হবে। আপনি দেশ থেকে শিখে আসবেন বা আপনি মোটামুটি চালাইতে পারেন, এরকম হলে আসার প্রয়োজন নাই। এবং যারা মোটরসাইকেল দিয়ে কাজ করবেন তারা অবশ্যই মোটরসাইকেলের কমের পক্ষে 7-8 বছরের পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি দেশে মোটরসাইকেল দিয়ে রান করেন, দেশে মোটরসাইকেল নিয়ে আপনি এদিক সেদিক যান, ঘোরাঘুরি করেন, হাই রোডগুলোতে চলাফেরা করেন, এরকম অভিজ্ঞতা থাকলে তাহলে আপনি আসবেন। শুধুমাত্র আপনার চালানোর অভিজ্ঞতা আছে, মাঝে মাঝে আপনি চালান এবং আসার আগে আপনি শিখে আসবেন, এরকম হলে আসার দরকার নেই। কারণ আমি দেখছি এখানে আসার পর অনেক লোক আছে যারা দেশে ভালো গাড়ি ড্রাইভ করতে পারে এবং ভালো মোটরসাইকেল চালাতে পারে, এখানে আসার পরে তারাও কিন্তু ভয় পায়। এখানকার রাস্তাঘাট কিন্তু বাংলাদেশের রাস্তাঘাট সেম না। এখানে বলতে গেলে কোটি কোটি গাড়ি, কোটি কোটি গাড়ি এখানে, যার কারণে অনেক লোক এখানে আসার পরে ভয় পেয়ে যায়, চালাতে পারে না, কাজ করতে পারে না। অতএব যারাই আসবেন পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সাহস থাকতে হবে। এবং আপনাকে অবশ্যই লোকেশন জানতে হবে। কেউ যদি লোকেশন না জানেন তাহলে সেই কাজে আসার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার কাজই হবে লোকেশন দিয়ে। এখন যদি আপনি লোকেশন না বুঝেন তাহলে আপনি কাস্টমার বাসায় যাবেন কি করে। অতএব আমার অনুরোধ থাকবে, যারা আমার মাধ্যমে হোক যেভাবে হোক যারা ফুড ডেলিভারি কাজে আসবেন, অবশ্যই অবশ্যই মোটরসাইকেল হোক গাড়ি হোক, আপনার 7-8 বছরের পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে, আপনার সাহস থাকতে হবে এবং আপনার লোকেশন বুঝতে হবে। পাশাপাশি টুকটাক ইংলিশ জানলে ভালো, না জানলে সমস্যা না, যদি আপনি বাংলা পড়ালেখা জানেন ওকে এনাফ। তো যদি আপনারা দেশ থেকে ভিসা দিয়ে আসেন, আসার পর আপনারা চাইলে গাড়ি দিয়ে কাজ করতে পারবেন অথবা চাইলে মোটরসাইকেল দিয়েও কাজ করতে পারবেন। বাকি কোম্পানির সিস্টেম কী কী আসে বিষয় আমি এখানে যারা কাফালা হবে তাদেরটা বলতেছি, এবং দেশ থেকে আসলে সেম সিস্টেমই। আপনারা বাকি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখান থেকে যারা কাফালা হবেন তাদের অবশ্যই গাড়ি দিয়ে কাজ করলে গাড়ির লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল দিয়ে কাজ করলে মোটরসাইকেলের লাইসেন্স থাকতে হবে। এমন অনেক লোক আছেন যারা লাইসেন্স নাই, আমাকে রিকোয়েস্ট করেন। আসলে লাইসেন্স না থাকলে কোনো কোম্পানি আমি যেগুলোতে কাজ দিই সেগুলোতে নিবে না। আপনাদের অবশ্যই লাইসেন্স থাকতে হবে এবং আকামার মেয়াদ মিনিমাম 3 মাস থাকতে হবে। ইকামার মেয়াদ যদি 3 মাসের কম হয় সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসের জন্য 1000 রিয়াল পে করতে হবে। যদি আপনার আকামার মেয়াদ 2 মাস থাকে, 1 মাস কম থাকে, তাহলে 1000 রিয়াল পে করতে হবে। যদি আপনার আকামার মেয়াদ 2 মাস থাকে, 1 মাস থাকে অর্থাৎ 2 মাস কম থাকে, সেই ক্ষেত্রে আপনাকে 2000 রিয়াল পে করতে হবে। যদি আপনার ইকামার মেয়াদ 3 মাস কম থাকে অর্থাৎ 1 সপ্তাহ 10-12 দিন আছে, সেই ক্ষেত্রে আপনাকে 3000 রিয়াল পে করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন কাজের সিস্টেম কি। প্রথমে আমি মোটরসাইকেল দিয়ে কাজ করার সিস্টেমের কথা বলবো। অবশ্যই আপনার মোটরসাইকেল লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেল লাইসেন্স হওয়ার পরে যদি আপনি কোম্পানিতে কাফালা হন, সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে মোটরসাইকেল দিবে, বাকি থাকা, খাওয়া, তেল খরচ, আদার্স এভরিথিং খরচ সব আপনার নিজের। কোম্পানি ইকামা দিবে, মোটরসাইকেল দিবে
এবং কোম্পানি আইডি দিবে, বাকি এভরিথিং সব কিছু আপনার নিজের। তো এই চুক্তিতে যদি আপনি কাফালা হন তাহলে আপনার এগ্রিমেন্ট হবে 2 বছর। 2 বছর কোম্পানিতে কাজ করতে পারবেন, তার পরবর্তীতে আপনি চাইলেও কাজ করতে পারবেন, চাইলে আপনি চলেও যেতে পারবেন। তাহলে এই চুক্তিতে যদি আপনি কোম্পানিতে কাফালা হন তাহলে কোম্পানির কাজের সিস্টেম হচ্ছে, যদি আপনি 350টি টার্গেট কমপ্লিট করেন মোটরসাইকেল দিয়ে, সেক্ষেত্রে আপনি স্যালারি পাবেন হচ্ছে 2000 রিয়াল। তার উপরে এগুলো যা মারবেন, অর্থাৎ 450 নিচ পর্যন্ত, 350 উপর থেকে 440 বা 430, 410 এগুলো কাউন্ট করা হবে। 350 উপরে প্রতিটা আপনি পাবেন 10 রিয়াল করে। যখন আপনার টার্গেট 400 হয়ে যাবে, 450টি হয়ে যাবে, তখন আপনি স্যালারি পাবেন 3500 রিয়াল। এখানে আপনি 500 রিয়াল বোনাস পাবেন সাথে। 450টি টার্গেট কমপ্লিট করলে আপনি স্যালারি পাবেন 3500 রিয়াল, সাথে আপনি 500 রিয়াল বোনাস পাবেন। এবং যদি আপনি টার্গেট কমপ্লিট করতে পারেন 550টি, সেক্ষেত্রে আপনি স্যালারি পাবেন হচ্ছে 5000 রিয়াল এবং সাথে 1000 রিয়াল আপনি বোনাস পাবেন। আর প্রত্যেক মাসে 15 তারিখে স্যালারি দেওয়া হবে, অর্থাৎ আপনি এই মাসে 1 তারিখে কাজ শুরু করলেন, আগামী মাসে 15 তারিখে গিয়ে আপনি স্যালারি পাবেন। আমি এতক্ষণে যে সিস্টেমের কথা বললাম সেটা মোটরসাইকেলের সিস্টেমের কথা বলছি, সেটা এখান থেকে কাফালা হইল যে সিস্টেম, এবং দেশ থেকে যদি কেউ আসেন সেম সিস্টেমে হবে। এখন আসেন আমরা গাড়ির সিস্টেমের কথা বলবো। সেমভাবে এখান থেকে কাফালা হইলে যে সিস্টেম, দেশ থেকে যদি কেউ ভিসা দিয়ে আসেন সেম একই সিস্টেমে হবে। যদি আপনি গাড়ি দিয়ে কাজ করেন, কোম্পানি থেকে কাফালা হন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে গাড়ি পে করবে। আপনাকে টার্গেট কমপ্লিট করতে হবে 370টি টার্গেট যদি আপনি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি স্যালারি পাবেন হচ্ছে 3000 রিয়াল। কোম্পানি আপনাকে গাড়ি পে করবে, এখান থেকে কোম্পানি গাড়ি বাবদে 1300 রিয়াল কেটে রেখে দিবে 3000 রিয়াল থেকে। বাকি থাকা, খাওয়া, তেল খরচ, এভরিথিং সব আপনার নিজের খরচ। এবং যদি আপনি 451টি টার্গেট কমপ্লিট করেন তাহলে আপনি স্যালারি পাবেন হচ্ছে 4800 রিয়াল। এখানে আপনি 500 রিয়াল বোনাস পাবেন। 4800 রিয়াল আপনি স্যালারি পাবেন, সাথে 500 রিয়াল বোনাস পাবেন যদি আপনি 451টি টার্গেট কমপ্লিট করেন। সেমভাবে এটা আপনার গাড়ি ভাড়া, তেল খরচ, থাকা, খাওয়া, এভরিথিং সব এটার ভিতরে। কোম্পানি গাড়ি বাবদে কাটবে হচ্ছে 1300 রিয়াল। যদি আপনি 600 টার্গেট কমপ্লিট করতে পারেন তাহলে আপনি স্যালারি পাবেন 7100 রিয়াল, সাথে 1000 রিয়াল আপনি বোনাস পাবেন। সেমভাবে এখানেও আপনার গাড়ি, থাকা, খাওয়া, তেল খরচ সব এটার ভিতরে। কোম্পানি গাড়ি বাবদে 1300 রিয়াল কেটে রেখে দিবে এবং স্যালারি পাবেন প্রতি মাসের 15 তারিখ। এখানে একটা কথা বলে রাখি, অন্য অন্য কোম্পানিগুলোতে কিন্তু গাড়ি বাবদে 1500, 1700, 1600 রিয়াল কেটে রেখে দেয়। যেমন আমাদের কোম্পানি আমাদেরকে যে গাড়িটা দিছে, আমাদের গাড়ি বাবদে প্রতি মাসে 1700 রিয়াল কোম্পানি কেটে রেখে দেয়। কিন্তু এই কোম্পানিতে ওরা গাড়ি বাবদে আপনার স্যালারি কাটবে হচ্ছে 1300 রিয়াল। এখানে কিন্তু অনেক টাকাই কম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখান থেকে কাফালা হয়ে কাজ করলে যে সিস্টেম, দেশ থেকে ভিসা দিয়ে আসলে সেম একই সিস্টেম। তো অতএব যারা কাজ করতে আগ্রহী, এখান থেকে যদি কেউ কাফালা হতে চান, অথবা দেশ থেকে যদি কেউ ভিসা দিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে যা যা বলছি সেম সিস্টেমেই, সেম কন্ডিশনে আপনাদেরকে আমি কাজ দিতে পারবো। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য অন্য বন্ধুরা দেখতে পায়। তো সবাই ভালো থাকবেন। ওকে বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।